এই অত্র অত্যন্ত গর্বিত আজকে আমাদের মাঝে এই পঞ্চগড় কেন্দ্রীয় সার্বজনীন দুর্গা মন্দিরে সম্মানিত আমাদের এই দেশ থেকে বিগত যে 16 বছর ফেসিস্ট ছিল তারা ছাত্র জনতা যখন রাস্তায় আন্দোলন করেছে ওখানে কোনো কিন্তু ধর্ম ছিল না, ওখানে সব ধর্মের মানুষই ছিল। আপনি দেখেন দেবী দুর্গা যখন অসুরকে বধ করে ওইটা উনি সমাজের প্রত্যেকটা রঙে রঙে যত অসুর আছে প্রত্যেকের প্রতীকী জিনিসটা আপনি বধ করেন। কাজে আমাদেরকে মনে রাখতে হবে আমাদের এই সমাজটা এই রাষ্ট্রটা আমাদের যাতে ন্যায়ভিত্তিক হয়, ন্যায় বিচার যাতে নিশ্চিত হয়, সবাই যাতে আমরা আমাদের প্রাপ্য অধিকার যেটা আমাদের রয়েছে সেটা আমরা ফিরে পাই, আমাদের ধর্মীয় স্বাধীনতা, কথা বলার স্বাধীনতা, চলার স্বাধীনতা যাতে আমরা ফিরে পাই এবং আমরা যাতে কন্টিনিউ করতে পারি। অতীতে বলা যায়নি, অনেক কিছু লেখা যায়নি, অনেক সময় ফেসবুকে একটা লাইক দেওয়ার কারণে ধরে নিয়ে গেছে, অনেকটা পোস্ট শেয়ার করার কারণে ধরে নিয়ে গেছে। আমাদের পরমত সহিষ্ণুতা থাকতে হবে। আমরা এই যে সাংবাদিক ভাই যারা আছে তারা যে লেখেন, আমাদের এই যে লেখনের মাধ্যমে অনেক ভুল ত্রুটি ধরিয়ে তাদেরকে এই যে বিগত সময়ে এই লেখনের জন্য অনেক সময় ধরে নিয়ে গেছে, বিচারহীনতার একটা সংস্কৃতি তৈরি হয়েছে। এই সবগুলাই আপনার নিঃশেষ করেছে, বিনাশ করেছে দেবী দুর্গা। এই জিনিসগুলো আমাদের মনে রাখতে হবে। প্রত্যেক ধর্মই আপনার অন্যায়কে কখনো প্রশ্রয় দেয় না। আমরা যখন ছোট ছিলাম ওই সময় কোনো মোবাইল ছিল না। মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি। এখন জন্মের পর থেকেই মোবাইল দেখতেছে। এই প্রযুক্তিকে আমরা আলিঙ্গন করে নিতে হবে, ওয়েলকাম জানাতে হবে। প্রযুক্তির ভালো দিকটা আমরা নিজেদের করে নিব, খারাপ দিকটা আমরা বর্জন করব। এই ফেসবুক, টুইটার, ইউটিউবে দেখবেন যে অনেক সময় যারা দুষ্কৃতিকারী আছে, অন্যায় করে, অন্যায় করতে চায়, এই সামনের যে বন্ধন আছে আমাদের সমাজে এটা অটুট থাকুক চায় না, তখন তারা ফেসবুকে একটা রিউমার ছড়াই দেয়। এই রিউমারের কারণে দেখেন কোথাও এটাকে বিশ্বাস করে পাড়ায় পাড়ায় ঝামেলা তৈরি হয়ে যায়, ধর্মে ধর্মের মানুষ ঝামেলা তৈরি হয়ে যায়। একটা ধর্মের মানুষ বলে যে আমার ধর্মে আঘাত এনেছে, আসলে কোনো ধর্ম আঘাত করে কখনো ধর্ম শেষ হয় না। একটা জিনিস মনে রাখতে হবে, এটা কোনো পূর্ব জিনিস না। ধর্মের প্রতি প্রত্যেকের ভালোবাসা থাকবে, ধর্মের প্রতি কেউ যদি কটূক্তি করে ওটার প্রতিবাদ থাকতে হবে। কিন্তু একটা গ্রুপ আছে যে উল্টাপাল্টা কথা লিখে সোশ্যাল মিডিয়াতে আমাদের ঐক্য যাতে আমাদের সামনের যে বন্ধন আছে এটা নষ্ট করার জন্য চেষ্টা করে। এরকম কোনো ফেসবুক, টুইটার, ইউটিউবে যদি পান, সাথে সাথে আপনারা 999-এ ফোন দেবেন, পুলিশ এসে দেশের মধ্য থেকে যদি ওরকম কোনো পোস্ট দিয়ে থাকে তাইলে দেশের মধ্যে আমরা ধরে ফেলতে পারবো। আর দেশের বাইরে থেকে তো ষড়যন্ত্র হচ্ছেই, আপনারা জানেন। তো ওইটা হলে তাহলে আমরা আমাদের দেশের বাইরে আমরা কাজ করতে পারবো। কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে, আমাদের নিজেদের মধ্যে বিশ্বাস রাখতে হবে যে আমার প্রতিবেশী আমার ক্ষতি করতে পারে না, আমার সনাতন ধর্মের ভাই আমার ক্ষতি করতে পারে না, আমার মুসলিম ধর্মের ভাই আমার ক্ষতি করতে পারে না, আমার খ্রিস্টান ধর্মের ভাই আমার ক্ষতি করতে পারে না। এই জিনিসগুলো আমাদের বিশ্বাসে মিলায়। বস্তু তর্কে বৌদ্ধ একটা কথা আছে, আমাদের বিশ্বাস রাখতে হবে। এই বিশ্বাসকে নিয়ে আমাদেরকে সামনের দিকে এগিয়ে চলতে হবে। একটা জিনিস মনে রাখতে হবে, আমরা সংখ্যালঘু না সংখ্যাগুরু না, আমরা সবাই বাংলাদেশের নাগরিক। এই নাগরিক হিসেবে সবার অধিকার সমান। এই যে সংখ্যালঘু শব্দটা, আমি মনে করি এই শব্দটার কারণে অনেক সময় মানুষ নিজেকে ইনফেরিয়র মনে করে। এই শব্দটার মধ্যে ইনফেরিয়রিটি লুকিয়ে আছে। এই সংখ্যালঘু শব্দটা আমাদেরকে আস্তে আস্তে বর্জন করতে হবে, একদিনে হবে না। এটা আমাদের পাঠ্যপুস্তক থেকে বাদ দিতে হবে। আমরা এই দেশের নাগরিক, এই দেশটা সবাই মিলে গড়ব। আমরা মায়ের কাছে প্রার্থনা করছি।